নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমরা খুব ভালো আছি। কিট্টু আর মম ক্রিয়েটিভিটিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে অনেক দিন পরে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো প্রথমেই সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। অবশ্য আমাদের এটা নতুন বছর না, বাঙালিদের নতুন বছর হলো পয়লা বৈশাখ। হ্যাঁ, আমাদের পয়লা বৈশাখেই নতুন বছর শুরু হয়। তাও সবাই ইংরেজি বছরটাও জানি সবার খুব খুব ভালো থাকে, সবাই অনেক সুস্থ থাকো, খুশি থাকো, আনন্দে কাটাও, এটাই কামনা করি। তো চলো ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আজকে আমরা সবাই ফ্যামিলি ফ্রেন্ড সবাই মিলে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। ঘুরতে না, অবশ্য আমরা সবাই মিলে বছরের প্রথম রবিবারে পিকনিক করতে যাচ্ছি। তো চলো তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো আমরা আজকে কোথায় পিকনিক যাচ্ছি আর কে কে যাচ্ছি আর কি কি ফান করব, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা সঙ্গে থাকো। দেখো সবাই এক এক করে গাড়িতে বসে পড়ছি, আর বাকি যারা আমাদের আছে সাথে তারা অলরেডি বেরিয়ে পড়েছে, আমরা একটু লেট হয়ে গেছি। এই দেখো ভিতরে রিয়া, শিবাঙ্গী, কিট্টু সবাই বসে পড়েছে। আর এখন আমাদের জিনিসপত্রগুলো গাড়িতে ওঠাতে হবে। গাড়িতে ওঠানো হয়ে গেছে। গাড়িতে উঠে দেখো সিধা আমরা চলে এসেছি যেখান থেকে আমাদের যেতে হবে। এটা হলো চাটাম জেটি। এখান থেকে বোট পার করে আমাদের বাম্বু ফ্ল্যাট যেতে হবে। ওইখানে গিয়ে ওইখান থেকে আবার গাড়ি করে আমাদের যেতে হবে যেখানে আমাদের যে পিকনিক স্পট, সেটা হলো শোলওয়ে 19, একটা বিচ আছে খুব সুন্দর। আমি অবশ্য আগে কোনোদিনও যাইনি, আমি ফার্স্ট টাইম যাব। তো তোমাদেরকে ওইখানে গিয়ে বলবো যে কেমন জায়গাটা। তো এই দেখো আমরা সবাই বোটে উঠে পড়েছি। এটা হলো ছোট একটা ফেরি, এইখানে সবাই গাড়ি প্যাসেঞ্জার সব একসাথে এই ফেরিগুলোতে যায়। বেশি দূর না, অল্প একটু সময় লাগে, হার্ডলি 10 মিনিটস লাগে হয়তো বোটে যেতে, ওই পার্টটাতে পার হতে। তারপরে ওইখান থেকে আবার গাড়িতে করে যেতে হয়। তো এই দেখো এইখানে সব জেন্টস পার্টি। এই দেখো আমাদের বোট ছেড়ে দিয়েছে, এখন আমরা ওইদিকে পৌঁছে যাব। আর এই যে দাদাভাইও ব্লগ করছে। আর এইখানে দেখো লেডিস পার্টির গসিপ চলছে কোনো কারণে একটা। এই দেখো কি সুন্দর জল দেখতে লাগছে। দেখো ওই দেখো ওই পাড়টা যে দেখতে পাচ্ছ, ওইদিকে আমরা যাব। আর এই পাড় থেকে আমাদের বোটটা ছেড়েছে। ওই দেখো এই দেখো আমরা পৌঁছে গেছি প্রায় দেখা যাচ্ছে। ওই দেখো ওইদিকে, এটা হলো একটা মতলব একটু, এইটা তুমি এই জায়গাটা তুমি বাই রোডেও আসতে পারো, আবার বোটে করেও আসতে পারো, দুটোটা অপশান আছে তোমার কাছে। তো আমরা বোটে এসেছি, বাই রোড আসিনি, কেন কি বাই রোড আসলে একটু টাইম বেশি লাগবে, তাই বোটে করে এসেছি। তো এই দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি এই পাশে। এখন আবার আমরা এখান থেকে গাড়িতে বসে সবাই বেরিয়ে পড়বো। তো এই দেখো ওইখান থেকে অনেকটা দূর আমরা জার্নি করে এসেছি। তো এখনও আমরা ওই জায়গাটা পৌঁছেইনি, কিন্তু রাস্তায় আমরা এসে একটা জায়গা দাঁড়িয়ে সবাই ব্রেকফাস্ট করে নিয়েছি, কারণ কি সবার খুব খিদে পেয়ে গেছিলো। সকালে আমরা 7টার সময় বেরিয়েছিলাম, তাই জন্য সবার খিদে পেয়ে গেছে। তো সবাই খেতে বসে পড়েছে এখানে। এইখান থেকে বেশি দূর না, জাস্ট অল্প একটু সময় লাগবে আমাদের আর আমাদের পিকনিক স্পটে পৌঁছাতে। তাই এইখানে বসেই সবাই দেখো ব্রেকফাস্ট করছে। আর এইখানে দেখো ছোট একটা দোকান আছে, একটাই দোকান এইখানে। যারা এখানে পিকনিকে আসে না কেন, এই দোকান থেকে চা বা জাস্ট স্ন্যাক্স আইটেম, চিপস, বিস্কিট এখান থেকে পেয়ে যায়। তো এই দেখো এরাও এখন কিছু কিছু নিচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো সবাই এখানে খাচ্ছে। এই দেখো এখান থেকে খাওয়ার পরে এখান থেকে আমরা হেঁটে একটু আগে যাব। একটু আগে যাওয়ার পরে এখান থেকে নৌকো পাওয়া যায়, নৌকোতে করে যেতে হয়। আবার নাকি হেঁটেও যাওয়া যায়, কিন্তু আমরা সবাই নৌকোতে যাওয়ার জন্য ভীষণভাবে এক্সাইটেড, তাই সবাই নৌকোতে যাবে। তো ওই দেখো আগে যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এরা সবাই এখানে পিকনিক করতে এসেছে। এই দেখো সবাই যার যার ব্যাগ জিনিসপত্র হাতে হাতে নিয়ে আমরা রওনা দিয়েছি পিকনিক স্পটের দিকে। একটু আগে গেলেই তোমাদের দেখাবো যে কেমন করে নৌকাতে যেতে হয়। আর এইখানে দেখো প্রচণ্ড ভিড়, এরা সবাই এসেছে যেহেতু আজকে সানডে, আর সানডের দিন প্রচণ্ড ভিড় হয়। ওই দেখো এখান থেকে জমির মাঝখান থেকে হেঁটে যেতে হয়, হেঁটে আগে গিয়ে নৌকো আছে, এখান থেকে নৌকোতে পার হতে হয়। দেখো পাশের জায়গাটা কি সুন্দর। এই দেখো আমরা পৌঁছে গেছি ফাইনালি। ওই দেখো যে ছোটো ছোটো নৌকোগুলো দেখতে পাচ্ছ, ওটাতে করেই আমরা পার হয়ে এখন যাব ওই পাশে।
আমি এটার জন্য খুব এক্সাইটেড যে আমি উঠবো এই নৌকাগুলোতে। এই দেখো এই সব বোটগুলো ওই পাশে যায়। একটা বোটে 12 জন করে নিয়ে যায়, ওর থেকে বেশি অ্যালাউ করে না, 12 জনকেই যেতে দেয় একটা বোটে করে। এই দেখো আমিও এসে গেছি। তো এই বোটটাতে সব জেন্টসরা যাবে, আর ওই পাশে যে আরেকটা বোট দেখছো ওটাতে সব লেডিসরা যাবে। তো এখানে ওই ডিসকাশন হচ্ছে কি বোটে কে উঠবে, কখন উঠবে। এই দেখো জেন্টসরা সবাই উঠে পড়ছে। আর আমরাও এখন সবাই এই বোটটাতে উঠে পড়বো। ভয়ও লাগছে কিন্তু আবার খুব মজাও আসছে। দেখো আমরা সবাই উঠে পড়েছি, এখন জিনিসগুলো এক এক করে সব বোটের মধ্যে রেখে নিই। অনেক জিনিসও আছে। আমরা খাবার দাবার সব বাড়ি থেকে বানিয়ে এনেছি। সকালে 3টের সময় ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে রান্নাবান্না করেছি, রান্নাবান্না করে সেগুলোকে প্যাক করে এনেছি। এই দেখো আরও অনেকে দাঁড়িয়ে আছে বোটে যাওয়ার জন্য। দেখেছো সবাই কত এক্সাইটেড বোটে যাবে বলে। তো এই দেখো জেন্টসদের বোটটা ছেড়ে দিয়েছে, ওরা চলে যাচ্ছে, ওদের পরেই আমাদের বোটটা ছাড়বে। সবাই খুব খুব মজা নিচ্ছে। একটু ভয় লাগছে। দেখো মাম্মিকে ধরে নিয়েছে। তো এই দেখো আমাদের বোটও ছেড়ে দিয়েছে। আমরা জেন্টস আমাদের বোটে একজনই আছে, দাদাভাই। কেন কি আমরা সবাই লেডিসটা ছিলাম, তো সবাই একটু ভয় পাচ্ছিল, তাই দাদাভাইকে আমাদের বোটে নিয়ে নিয়েছি আমরা। তো দেখো কি সুন্দর জায়গা, দেখো এত সুন্দর না, এত সুন্দর লাগছে। আর জলটাও একদম শান্তভাবে যাচ্ছে। দেখো দেখেছো কি, এখন দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। এই দেখো দুপাশ থেকে ম্যাংগ্রোভ আর মাঝখান থেকে বোটটা যাচ্ছে। অনেক দূর আমার বাড়ি থেকে, কিন্তু যখন আসছিলাম তখন মনে হচ্ছিলো কেন আসলাম, কিন্তু এখানে পৌঁছে আমার খুব ভালো লাগলো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। দেখো এইখানটাতে আমরা পিকনিক করব। ওই দেখো আরও লোক এসেছে বোটে করে। তো এইখান থেকে হেঁটে এখন আমরা ওই আগের দিকে যাব, একটা ভালো জায়গা খুঁজে সেখানে বসবো সবাই। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এই দেখো সবাই হেঁটে হেঁটে ব্যাগ বুক নিয়ে আসছে। অলরেডি আমরা পৌঁছে দেখি অনেক ভিড় ছিল, অনেক লোক আগেই পৌঁছে গেছে। আমরা ঘর থেকে 7টায় বেরিয়েছি, কিন্তু 7টায় বেরিয়েও আমরা এখানে পৌঁছতে 11টা বেজে গেছে। তাহলে ভাবো কতটা সময় লেগেছে আমাদের রাস্তায় আসতে। অনেক দূর আমার ঘর থেকে, এই জায়গাটা অনেক দূর পড়ে যায়। এই দেখো কি সুন্দর সবাই জলের মধ্যে থেকে হেঁটে আসছে। আর এই দেখো এইখানে দেখো একটা কচ্ছপ মরে আছে। দেখো ও জানি কেমনভাবে মরে গেছে। দেখো
তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি জায়গাতে, এইখানেই আমরা বসবো বলে ঠিক করেছি। কিন্তু কি বলো তো, আমরা সবাই তো চলে এসেছি, শুধুমাত্র একটাই চাটাই আনা হয়েছে, আর কোনো কিছু বসার জন্য আনা হয়নি। তো এখন আমরা সবাই ভাবছি কি করব, কিসে বসবো। তো এই দেখো এই দিকে এরা কি করেছে একটা বড় গাছের টুকরো পেয়েছে, যেটাতে ওরা ভেবেছে ওইটা এদিকে নিয়ে আসে, ওটার উপরে সবাই বসবে। কিন্তু কিট্টুর পাপা নিজেই পড়ে গিয়েছে ওটা আনতে গিয়ে। তো এখন সবাই মিলে ওইটা টেনে টেনে এদিকে নিয়ে আসছে বাইরের দিকে, যেহেতু সবাই যেন বসতে পারে। দেখো সবাই হাত লাগালো, তারপরে নিয়ে এসেছে এদিকে, এইটার উপরেই তারপরে আমরা বসেছিলাম সবাই, আর বাচ্চাগুলো চাটাইতে বসেছিল। আর এই দেখো এই দিকে সব ডান্স শুরু হয়ে গেছে, আর আমি ভিডিও করছিলাম। বাচ্চাদের কারো কারো খিদেও পেয়ে গেছে, কেউ কেউ খেতেও বসে গেছে। ছোট বাচ্চা তো অনেকটা দূর এসেছে, তাই খিদে পেয়ে গেছে। তারপরে দেখো আমরা সবাই বাচ্চাদের খাইয়ে দাইয়ে এখানে কাবাডি ম্যাচ শুরু হয়েছিল। তো আমরা সবাই কাবাডি খেলছিলাম। দেখো ভীষণ মজা এসেছে খেলতে কাবাডি। আমি অবশ্য খেলি না কখনো, কিন্তু আজকে খেলেছি, সবাই খেলছিল, সবাই অনেক ফোর্স করছিল, তাই আমিও খেলেছি। দেখো দাদাভাই আমাকে আউট করে দিল। অনেকটা সময় আমরা সবাই মিলে কাবাডি খেলেছি, আরও অনেক গেম খেলেছি আমরা, সেইগুলো আমি করতে পারিনি, ভিডিও করতে পারিনি, কেন কি আমি নিজেও খেলছিলাম, তাই আমি সবটা ক্লিপ নিতে পারিনি ভিডিওর। যতটুকু পেরেছি আমি নিয়েছি। আমি যদি বেশিক্ষণ ক্লিপ নিতাম তাহলে আমি হয়তো নিজে এনজয় করতে পারতাম না, তাই আমি অতটা ভিডিও করতে পারিনি, যতটা পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো তারপরে কি হয়েছে, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়ার সময়ও আমি ভিডিও নিতে পারিনি, তখনও আমার ফোনটা খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় ছিল ফোন, তাই আর ভিডিওটা নিতে পারিনি। তো দেখো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে 3টে 3:30 বেজে গেছে, এখনই আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। কেন কি তোমাদের তো আগেই বলেছি কি অনেকটা দূর আমাদের যেতে হবে, তাই জন্য আমরা একটু আগে আগে বেরিয়ে পড়বো। এই বীজটা 5টা অবধি খোলা থাকে, কিন্তু আমরা 3:30-র দিকেই দেখো সবাই বেরিয়ে পড়েছি ব্যাগ ট্যাগ নিয়ে। দেখো আগে অনেকজন চলে গেছে, আর আমরা এখন যাচ্ছি। খুব সুন্দর জায়গা এটা, আমার তো খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। কিন্তু হ্যাঁ একটাই শুধু প্রবলেম, সেটা হলো দূর, খুব খুব দূর, প্রচণ্ড দূর হয়ে যায়। কিন্তু তাছাড়া বীজটা একদম ভীষণ সুন্দর। দেখো কিট্টু এখনও বালুতে খেলে যাচ্ছে, কিট্টু আর শিবাঙ্গী দেখো পেছনে। তো চলো এই দেখো আমিও একটা ব্যাগ নিয়েছি, চলে যাচ্ছি এখন বাড়িতে। জানি না, এখন তো 3:30 বাজে, এখন বেরিয়েছি, কখন পৌঁছাবো জানি না। তো এই দেখো সব নৌকোগুলো ফুল হয়ে গেছে অলরেডি, আমরা এসেছি, এখন আরও নৌকো আসবে, তারপরেই আমরা যাব। তো দেখো সবাই ধীরে ধীরে যাচ্ছে বাড়ির দিকে, কেন কি অনেকটা দূর, সবাইকেও তো যেতে হবে। আর এইখানে আমরা দুজন জানি কিছু একটা বলছিলাম, কি বলছিলাম আমার এখন ঠিক মনে নেই, কিন্তু কিছু একটা সিরিয়াস ডিসকাশন আমাদের চলছিল। তো এই দেখো ফাইনালি বোট এসে গেছে, এখন আমরা উঠবো বোটে। তো সবার আগে আমি উঠি, উঠে সবাইকে জিনিসগুলো নিই আর বাচ্চাদেরকে ওঠা দিই। এই বোটটা একটু অন্যরকম, যেটা এসেছিলাম ওইটা বেশ ভালো ছিল, বসার জায়গা ছিল দু সাইডে, কিন্তু এইটা পুরো কাঠের। দেখো এটা একটু বেশি ভয় লাগছে আমার। দেখো কিট্টু উঠে পড়েছে, এইদিকে পাংতি এসে গেছে। দেখো ওরা ধরে আছে বোটটা। জলটা কিন্তু এখানে বেশি না, খুব বেশি জল না, কিন্তু তাও অনেকটাই জল, খুব বেশিও না কিন্তু খুব কমও না। বাস পুরো জার্নি করে এসে পিকনিকে আমার শুধু এই যে এই মাঝখান থেকে যে ডুঙিতে যাওয়া মানে নৌকাতে যাওয়ার যে সময়টা, সেইটা আমার খুব সব থেকে বেশি ভালো লেগেছে এটা আমার। এই দেখো সবাই আমরা বসে পড়েছি, আর এখন আমাদের বোট ছেড়ে দেবে। দেখো
সবাই দেখো কি মজা নিচ্ছে। বাচ্চাগুলো আসার সময় সবাই ভয় পাচ্ছিল, কিন্তু এখন যাওয়ার সময় ওদের অতটা ভয় লাগছে না। দাদাভাইও দেখো ব্লগ করছে। দেখো কি সুন্দর লাগছে পেছন থেকে, দেখো এমন মনে হচ্ছে কোথায় একটা এসে গেছি, এত সুন্দর জায়গা। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল কি এমন একটা জায়গায় যাব আমি, মানে এরকম ডুঙ্গিতে করে যেতে হয়, এরকম ম্যানগ্রোভের মাঝখান থেকে রাস্তায়, অনেক দিন থেকে আমার ইচ্ছা। তো আজকে ফাইনালি আমার ইচ্ছাটা পূরণ হলো। আমার আরও একটা ইচ্ছা আছে, যেখানে ঝর্ণা থাকে, মিষ্টি জলের নালা থাকে, তেমন একটা জায়গাতে যাওয়ার। যদি সম্ভব হয় সেটাও যাব, আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো আমরা এপারে পৌঁছে গেছি। তো এখন সবাই নেমে পড়বো নৌকা থেকে। এইদিকে দেখো এই সিনারিটা কি সুন্দর, দেখো এত সুন্দর লাগছে, মানে এত সুন্দর, দেখো গাছগুলো কি সুন্দর, ওয়াও। তো দেখো সবাই এই পাশে এসে ওই সেম দোকানটার সামনে এসে সবাই চা ফা খেয়ে নিল, চিপস নিয়েছে, কোল্ড ড্রিঙ্ক, চা, এগুলো সব খেয়ে দিয়ে এখন আমরা সবাই বেরিয়ে পড়ব। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে প্লিজ তোমরা সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও। দেখা হবে আবার নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের আমার খুব 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 দরকার। সো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর জন্যে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।